প্রিয় দর্শক, আরেকটি সুখবর আছে। সুখবরটা হচ্ছে যে বর্তমানে গরু, ছাগল, হাঁস, মুরগি পালার কারণে আমাদের পরিবেশ দূষণ হয়। এর জন্য আগামীতে আসতে যাচ্ছে প্রোটিনের চাহিদা মেটাতে অজগরের মাংস, অজগর সাপের মাংস। অজগর সাপ বেশি প্রোটিনযুক্ত এবং লো ফ্যাটযুক্ত, যেটা মানুষ খেলে তাদের শরীর মোটা হবে না, দুর্বলতা কমবে, শরীরের যে অন্যান্য ফ্যাটি অ্যাসিড, ওমেগা 3 এগুলো পূরণ করবে অজগর সাপের মাংস। এই অজগর সাপের মাংস সারা বিশ্বে বিভিন্ন ফ্যাশন ডিজাইনের জন্য, বিভিন্ন ফ্যাক্টরিতে, বিভিন্ন বিলাসিতার জন্য এই চামড়াগুলি ব্যবহৃত হয়। ব্যাগ, বেল্ট, বিভিন্ন কিছু এই চামড়াদের তৈরি হয়। বিদেশে অজগর সাপের অনেক মূল্য। এই সাপগুলি পালতে খরচ অনেক কম। অল্প খেয়ে একটি সাপের ওজন প্রায় 5 থেকে 10 পণ হয়। একটি গরু পালতে যে খরচ লাগে তার চেয়ে কম খরচ লাগে সাপ পালতে। এর জন্য বিশ্বে আপাতত পরীক্ষা করে দেখেছে যে এই সাপের মাংস বিষমুক্ত এবং এই সাপের মাংস খেলে আপনার প্রোটিনের চাহিদা পূরণ হবে, আপনার ক্ষুধা কম লাগবে, আপনার শরীরে ফ্যাট কম বাড়বে এবং এটার মধ্যে ব্যাড ফ্যাটের চেয়ে গুড ফ্যাটের পরিমাণ বেশি। তাই আগামীতে আসতে যাচ্ছে অজগর সাপের মাংস, যাতে আপনাদের ওই গরুর মাংস, খাসির মাংস খাওয়া লাগবে না। তার চেয়ে এটা অনেক গুণ স্বাদ এবং খুব সহজে সেদ্ধ হয় এবং মশলা কম লাগে। অতএব আগে যেমন কোরিয়ানরা, চায়নারা সাপ খেত, এখন সবাইকে সাপ খাওয়াবে, চিন্তা করবেন না। এবং আমার মনে হয় যে বিদেশ থেকে যে সসেটগুলা, যে ধরনের মাংস আসে, এর মধ্যে শুকরের মাংস, সাপের মাংস থাকে কিনা সন্দেহ। হ্যাঁ, তা সবাই সবার জন্য দোয়া করবেন, যাতে আমাদের দেশে, বাংলাদেশ একটি মুসলিম কান্ট্রি, এই দেশে হয়তো অনেকে খাবেন না, বা যেভাবে যদি এই ধরনের মাংস এই দেশে আসে, তাহলে যাতে লিখে দেওয়া হয় যে সাপের মাংস, শুকরের মাংস লিখে দেওয়া হয়। কারণ না হলে অনেকের বিভিন্ন এই মাংস খেয়ে ভালোর চেয়ে ক্ষতির দিক বেশি হবে, অনেক সন্দেহপ্রবণভাবে খাবে। তা আশা করি সবাই সব দিকে লক্ষ্য রাখবেন এবং সবাই ভালো থাকবেন। একটু সুখবর দিলাম, এখন চিন্তা আপনার। আমি সৈয়দ মাহবুব রহমান, মুন্সিগঞ্জ থেকে। এটা হলো RTV নিউজ এবং ছবি সহ, ভিডিও সহ দেখে নেবেন। আল্লাহ হাফেজ। ক্রমেই বাড়ছে মানুষের প্রোটিনের চাহিদা, কিন্তু সেই চাহিদা মেটাতে গরু, মুরগি বা ছাগল পালনের যে চাপ তৈরি হচ্ছে তা সামলাতে হিমশিম খাচ্ছে পরিবেশ। আর এই বাস্তবতায় নতুন বিকল্প হিসেবে উঠে আসছে অজগর। থাইল্যান্ডের উত্তরাদিত অঞ্চলের এক খামারে দেখা যায় সারি সারি বাক্সে কুণ্ডলি পাকিয়ে আছে হাজার হাজার অজগর। বাইরে থেকে দেখলে ভয় ধরানো এই দৃশ্যই এখন গবেষকদের কাছে সম্ভাবনার নতুন দরজা খুলে দিচ্ছে। এতদিন এই সাপগুলো পালন করা হতো মূলত তাদের চামড়ার জন্য, যা ব্যবহৃত হয় ইউরোপের বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ডে। তবে এখন সেই চামড়ার বাইরেও নজর পড়ছে আরেক জায়গায়, অজগরের মাংস। গবেষকরা বলছেন অজগর এক ধরনের ঠান্ডা রক্তের প্রাণী, ফলে শরীরের তাপমাত্রা ধরে রাখতে আলাদা শক্তি খরচ করতে হয় না। এ কারণে খুব কম খাবারই এরা বেঁচে থাকতে পারে, এমনকি দীর্ঘ সময় না খেয়েও টিকে থাকে। ফলে খাবারকে শরীরের ওজনে রূপান্তরের ক্ষেত্রে এদের দক্ষতা অনেক বেশি। এছাড়া জায়গার দিক থেকেও অজগর পালনে সুবিধা রয়েছে। গরু বা ছাগলের মতো বড় খোলা জায়গা লাগে না, সীমিত জায়গায় এমনকি স্তরে স্তরে সাজিয়েও পালন করা সম্ভব। এতে জমির ওপর চাপ কমে, যা ভবিষ্যতের খাদ্য ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। পুষ্টিগুণের দিক থেকেও অজগরের মাংসকে সম্ভাবনাময় বলা হচ্ছে। এতে প্রোটিন বেশি, ফ্যাট তুলনামূলক কম। দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু অঞ্চলে আগেও এই মাংস খাওয়ার প্রচলন থাকলেও তা ছিল সীমিত পরিসরে।
তবে এই ধারণা ঘিরে বিতর্ক রয়েছে। অনেকেই মনে করেন এভাবে সাপ চাষ করা প্রাণীর জন্য কষ্টকর হতে পারে, আবার অনেক সংস্কৃতিতে সাপ খাওয়ার বিষয়টি সহজভাবে গ্রহণযোগ্য নয়, তাই সামাজিক ও নৈতিক দিক থেকেও রয়েছে বড় চ্যালেঞ্জ। তারপরও বিজ্ঞানীরা বলছেন ভবিষ্যতের খাদ্য সংকট মোকাবিলায় বিকল্প প্রোটিনের উৎস খুঁজে বের করা জরুরি, আর সেই খোঁজেই অজগর ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে আলোচনায়। অর্থাৎ যেটা এতদিন শুধু ফ্যাশনের অংশ ছিল, সেটাই একসময় খাবারের টেবিলে জায়গা করে নিতে পারে, এমন সম্ভাবনাই এখন দেখছেন গবেষকরা। অর্পিতা জাহান, RTV।